হ্যালো সবাইকে, আমি শিমলা। তোমরা দেখছো শিমলা ওয়াইটি। শিমলা ওয়াইটির নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তোমরা কে কেমন আছো জানিও কমেন্টে। আমি বরাবরের মতন ভালোই আছি। দেখো, ভিডিওটা ছিল 31শে ডিসেম্বর। আমি ওদিনকে উপোস ছিলাম। ওদিনকে একাদশী ছিল, পুত্রদা একাদশী। তো আমার মেয়েকে স্কুলে ভর্তি করব। এজন্য ওর জন্ম নিবন্ধন লাগবে স্কুলে। সেটা তো আমার বাড়িতে, গ্রামের বাড়িতে রেখে এসেছি। এজন্য সেটা আনতে যাচ্ছিলাম। সেদিনকে সকালে 31 ডিসেম্বর এত ঠান্ডা ছিল বলে বোঝানোর মতো না। আমি বাসা থেকে বেরিয়েছি 11টা বাজে, তখনও রোদের ছিটে ফোঁটাও নেই। দেখতেই তো পাচ্ছ কোথাও রোদ দেখা যায়? যদি গরমের দিন হতো না, 11টা বাজলে কি না রোদ হতো। সকালে সারা রাত ফ্যান চলে সকালবেলা একটু স্বস্তি পাই যে না একটু ঠান্ডা হয়েছে। আর এখনই কি পরিবেশ দেখেছো? মানে এটা যে কত বড় কষ্টদায়ক একটা ব্যাপার, মানে যে উপলব্ধি না করেছে এই শীতের দিনে, আমি মাঝে মাঝে ভাবি আমরা তো যেভাবে হোক একভাবে আছি, রুম থেকে বেরোই না। যারা বাইরে খেটে খাওয়া মানুষ তারা না কত কষ্ট পাচ্ছে এই শীতে। এই শীতের ভিতরে ধান লাগানো আছে, অনেকের ধান লাগাতে হবে, পাতও উঠাতে হবে। যারা ভ্যান চালায়, গাড়ি চালায়, এদের কতই না কষ্ট হয়। এই কষ্ট দেখে মাঝে মাঝে আমারও কষ্ট হয়, কিন্তু আসলে করার কিছুই নেই জানো। মানুষের হয় না, অনেক থাকলে দেওয়া যায়। ঈশ্বর তো দিয়েছে, কিন্তু আমাদের বাড়ির মানুষকেই দিয়ে পারি না। দেখো, কথা বলতে বলতে বাড়িতে চলে এসেছি। বাড়িতে যেহেতু আমার অল্প একটু কাজ, মানে আমি জন্ম নিবন্ধনটা খুঁজে বাড়িতে একটু ভিডিও করলাম। তারপরে দেবরকে পেয়েছি, ওর গাড়িতে উঠে আবারও চলে যাচ্ছিলাম। এটা আমার গ্রামের বাড়ি, ওটা আমার শাশুড়িদের ঘর, আর এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা আমাদের ঘর। এখানে কিছুক্ষণ কাকিমাদের সঙ্গে কথা বলে আবারও রওনা হলাম। কাগজ কিন্তু খোঁজা হয়ে গিয়েছে, খুঁজে নিয়েও এসেছি, এখন আমি রওনা দেব। দেখো, তারপরে বাড়ি তো এই যে গিয়েছিলাম, তো দেখেছো বাড়িতে গিয়ে জন্ম নিবন্ধনটা সিথির খুঁজে এনেই চলে এসেছি। মনে করো যে সর্বোচ্চ তোমার 10 মিনিট লেগেছে খুঁজতে। খুঁজে নিয়ে চলে এসেছি, বাড়ি গিয়ে দাঁড়াতে পারিনি। তো আজকে তো একাদশী, আজকে পুত্রদা একাদশী 31শে ডিসেম্বর। তো আমরা সবাই মানে আমি, সিথির বাবা, আমার শাশুড়ি মা সবাই একাদশী আছে। আমার ছোট মেয়ে তো, ও তো থাকতে পারে না, বুঝে নাও অত। ও ও একাদশী নেই, আর আমরা সবাই আছি। তো বাসায় এসে বাসা পরিষ্কার করেছি, সেটার ভিডিও করিনি। এই দেখো, বেড উঠিয়েছি, ঘর ঝাড় দিয়েছি, তারপরে যে জামা কাপড় ছড়ানো ছিটানো ছিল সেগুলো সব কিছু গুছিয়ে রেখেছি। আর এখন ফুলকপি, গাজর আর আলু কেটে রেখেছি। এখন এই রান্না করব, সাবু দিয়ে পোলাওর মতন রান্না করব, ঝরঝরা করা। দেখা যাচ্ছে কি পুরুষ মানুষ যদি না থাকে উপোস, তাহলে দেখা যাচ্ছে রান্না তেমন করা হয় না। তো আজকে যেহেতু সিথির বাবা উপোস আছে, এই জন্য রান্না করছি। দেখো এখানে বসে এইমাত্র এই যে কেটেছি, এই দেখো কেটেছি, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন, এই যে কড়াই ধুয়ে রেখে গিয়েছি। তারপরে এই যে ফুলকপি আর গাজর কেটেছি। আর এদিকে এই যে আলু কেটেছি। সব কিছু মোটামুটি গোছানো। আর এই যে যা দেখছো এটা নিরামিষ। তারপরে এটাও বাটিও নিরামিষ, আর এটা যেমন নিরামিষের বক্স। আর ওই যে দেখো, এইগুলো সব আমি যেদিন রান্না করি সেদিনকে আর এটা নিরামিষের। আর এই যে আমার নিরামিষের কড়াই। আর এই যা আমার আমিষের কড়াই, এটা আমিষের কড়াই, এটাও আমিষ সবই। আর এটা আমার শুধু যেদিনকে উপোস টুপোস থাকি সেদিনকে রান্না করি। এই যে কাঁচামরিচ এই যে ফেলে রেখে দিয়েছি। আর এই যে সাবু সাবু ভিজিয়ে রেখেছি। দেখো 2 বাটিতে সাবু, যে 2 বাটিতে সাবু ভিজিয়ে রেখেছি। তো এখন রান্নাটা করব। তো দেখতে থাকো ভিডিওটা আজকে কেমন হয়। গতকালকে তো ভিডিও দিতে পারিনি, তো চেষ্টা করছি যে আজকের দিনটা একটু আলসেমি কুড়েমি ছেড়ে দেখি ছোটোখাটো করে একটা ভিডিও হলেও দেওয়া যায় নাকি। তো রান্না করি, দেখো কেমন রান্না হয়। তারপরে রান্না করে ভগবানকে দেব, ভগবানকে দেওয়ার পরে সেটা খাবো। সকাল থেকে এখনো কিছুই খাইনি, জলও গালে দেয়নি। তো ওই সকালে দাঁত ব্রাশ করেছিলাম। গতকালকে দাঁত ব্রাশ করতে কুলিকুচি করে রেখেছিলাম, কিন্তু ব্রাশ করেছিলাম না, কুলিকুচি করে রেখেছিলাম। তারপরেও মনে করো উপর যদি থাকাই লাগে তাহলে একটু ভালো হয় ব্রাশ করলে, তাহলে গত দিনের যে খাবারটা মুখে লেগে থাকে। তো এখন ওইখানে স্ট্যান্ড পেতে আমি ভিডিও করব, আর রান্নাটা করব, তারপরে প্রসাদ পাবো, তারপরে খাবো। তো শীতের যে শীত, আমার বাড়িতে গিয়েছি আমি দুটো প্যান্ট পরেছি। আমার নিচে একটা ওমালা প্যান্ট, মানে সে যেটা শীত একটু কম লাগে, দুটো প্যান্ট পরেছি, উপরে জিন্স পরেছি, জামা দুটো। দেখো এর নিচে আর একটা জামা আছে,
দেখো আর একটা উলের জামা, আরও নিচে এই যে আমার তো এমনি তো জামা তো গায়ে আছে, এতগুলো জামা পরে গিয়েছি তারপরেও এত ঠান্ডা বাইরে, মনে হচ্ছে জল পরিষ্কার হলে যেমন দেখা যায় না জলের নিচে কি আছে, আর ঠান্ডাটাও মনে হচ্ছে সুই দিয়ে গার ভিতরে কেউ ফুটিয়ে দিচ্ছে, এত ঠান্ডা বাইরে। তো এখন 2টো বেজে গিয়েছে, আজকে সারাদিনে হচ্ছে রোদ ওঠে নাই, 2টো বেজে গিয়েছে। টুপিটা খুলছি না, গলাটা ব্যথা ব্যথা করছে, এই জন্য টুপিটা আর খুলছি না। তো দেখো ভিডিওটা কেমন হয়। আমি তো বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে যখন গিয়েছিলাম তখন হচ্ছে, এখন তো যে গ্যাসের চুলার কাছে আসলে একটু গরমই লাগবে, তো টুপিটা খুলে খুলেই রেখে দিই। আমি বাড়িতে গিয়েছিলাম, তো সেখানে যাওয়ার কথা হচ্ছে ভেবেছি কি যে বাদাম কিনবো, পাটগাছি দেখাচ্ছে আমার যে কাছে বাজার, এখানে পাওয়া যাবে না। তো এই দেখো এই যে 1/2 কিলো বাদাম কিনে এনেছি, এই বাদামটা হচ্ছে ওই তেলের পরে দিলে হচ্ছে ভালো লাগবে খেতে, এখান থেকে বাদাম দিয়ে রান্না করলে খেতে দেখি। তো এটা হচ্ছে কাঁচা বাদাম, ফোড়নে বাদাম দেবো, তারপর হচ্ছে রান্নাটা করবো। কাঁচা বাদাম খেতে অত ভালো লাগে না, ভাজাটাই বেশি ভালো লাগে। বুঝি না কাঁচাটা খেতে এমন লাগে, ভাজাটা কেন ভালো লাগে খেতে, এটাই বলো তো আমাকে। এটা হচ্ছে আমার নিরামিষের খুন্তি, মোটামুটি নিরামিষ রান্না করার জন্য যা যা লাগে সবই কম বেশি একটু একটু করে বানিয়েছি, যাতে আমিষেরটা আর মানে না করা লাগে, ধরা না লাগে। এটা হচ্ছে যে সূর্যমুখী তেল, মানে সানফ্লাওয়ার অয়েল যেটাকে বলে। তো এটা দিয়ে রান্না হবে, অন্য তো তেল তো খাওয়া যাবে না, সয়াবিন, সরিষা, তারপরে আরো অনেক তেল আছে না, সেগুলো তো খাওয়া যাবে না, তিলের তেল। এটা হচ্ছে এটাই খাওয়া যাবে। আর হচ্ছে অলিভ অয়েল দিয়ে রান্না, কিন্তু অলিভ অয়েল তো ভালো লাগে না, এটাই ভালো লাগে। আর এটাই কিনেছি, 1/2 কিলো কিনেছিলাম, খেতে খেতে আর এই পর্যন্ত আছে। কথা বলতে বলতে চলে এসেছি রান্নার পর্বে। এখন হচ্ছে রান্নার সময়। দেখো একাদশী থাকলে কিন্তু কিছু না খেয়ে থাকতে হয়। এখন আমি একটা কথা বলি, যদি তোমার হাজারো পাপ হয়, তার থেকে যদি তুমি কিছুটা অংশও কমাতে পারো, সেটা তোমার ভালো না? মনে করো আমি খেয়ে থাকি, যা করেই থাকি, অনেকে এসে বলবে উপোস রেখেছো আবার খাচ্ছ কেন? কিন্তু এটা কোনো কথা না। আমি যে উপোস রেখে খেয়েও উপোস রাখছি, আমি পঞ্চরবি শস্য আহার করছি না, এটা এটা কেউ বলবে না। কিন্তু যে উপোস রেখেছো আবার কেন খাচ্ছ, এটা অনেকেই বলে, কিন্তু এটা আমার কথা না, এটা অনেকে বলে সেটা বলছি। আমার মনে হয় কি যেন, যারা উপোস থাকে যদি খেয়েও থাকতে চায়, তাহলে সেটা থাকা ভালো। আমাদের তো এমন নিয়ম নীতি নেই যে হচ্ছে একাদশী থাকলে কিছুই খাওয়া যাবে না, এরকম তো না। একেবারে যারা না থাকতে পারে তাদের জন্য অপশান আছে যে এটা করে থাকতে পারো, তবুও তোমরা একাদশীর দিনকে পঞ্চরবি শস্য আহার করো না। এই দেখো সবগুলো কেটে কুটে রেখেছিলাম। পাটার সময় আর ভিডিও করতে পারিনি, তার কারণ স্ট্যান্ড অনেক নিচু হয় না, এই কারণে। দেখো কেটে কুটে সব কিছু রেডি করে নিয়ে এসেছি, তারপরে হচ্ছে ভিডিও করছি। এটা হচ্ছে বাদাম, অনেকগুলো বাদাম, মানে চীনা বাদাম অনেকগুলো ভেজে রেখেছি। এটা আমি বেশি করে একটু কড়া কড়া করে ভাজি করব, যখন আমি ওই সাবুর পোলাওটা খাবো, তখন হচ্ছে বাদামটা উপর থেকে ছিটিয়ে দেবো। একটা বাদাম যদি গালের নিচে পড়ে অন্যরকম ফিলিংস হবে, ভালো লাগবে সেটা। মানে স্বাদের জন্য মানুষ কত কিছু করে, সেটা এরকম। আর একাদশীর দিন তো বাদাম খাওয়া যায়, সবজি খাওয়া যায়। আমি হচ্ছে আজকে গাজর, ফুলকপি আর হচ্ছে বাদাম আর হচ্ছে সাবু দিয়ে আর পোলাওর মতো রান্না করব ঝরঝরে করে। একাদশীতে তোমরা কারা কারা এরকম করে রান্না করো আমাকে একটু বলো। আমার কিন্তু সাবুর পোলাও খেতে ভালোই লাগে। আর এসেছে শীতের দিন, আমার ইচ্ছা মতন সবজি, যেমন ফুলকপি, বাঁধাকপি, ওলকপি সব কিছুই খাওয়া যায়। সেজন্য হচ্ছে বেশিই ভালো লাগে একটু, মানে ফুলকপিটা বেশি পছন্দ করি। শুধু সাবুর পোলাও ফুলকপি গাজর দিয়ে রান্না করলেই বেশি মজা হয় আমার কাছে খেতে। তো যাই হোক, রান্নাটা প্রায় শেষের পথে। স্মৃতির বাবাও চলে এসেছে, ওনার নাকি অনেক খিদে পেয়েছে। দেখো পুরুষ মানুষ কিন্তু পূজা অর্চনা, তারপরে তোমার খাবার দাবারের কথা বাবাকে বলে, সিথির বাবাকে বলেছি যে দেখো আজকে বছরের শেষ দিন, আর হচ্ছে আজকে একাদশীটাও পড়েছে, আজকে তুমি উপোসটা করো। ও আমি বলেছি, ও বলছে আচ্ছা ঠিক আছে তাহলে করলাম। তো ও ডিউটি শেষ করে এসেছে, তো ও মনে করো তো ওর তো না খাওয়ার অভ্যাস খুবই কম। আমি দেখা যাচ্ছে অনেকক্ষণ থাকতে পারি না খেয়ে, কিন্তু সে পারে না। দেখো এক পরিবারে 3 জন মানুষ উপোস রেখেছে, একজন মানুষ থাকলে কি হয়,
মনে করো কি যে আমি একা একা উপোস রেখেছি, কি আর খাবো, দুটো বাদাম বা একটু জল একটু ফল খেয়ে হয়ে যাবে না, আমি আর কিছু রান্না টান্না করবো না, এরকম রান্নার ভেজালে যা হয় না ওদিন, সারাদিন রান্না বান্না হয় না একা থাকলে, একার জন্য। আর যেহেতু আমরা পরিবারের তিনজনই আমরা একাদশীর উপোস করেছি, সেহেতু আমাদের তো মনে করো যে কিছু কিছু যদি আমরা প্রসাদ পাই ভগবানকে দিয়ে, দেখা যাচ্ছে কি আমাকে মনের তৃপ্তিও হলো। আর দেখো, যারা কিন্তু পূজা করে, ব্রাহ্মণ যারা, তারা কিন্তু না খেয়ে পূজা করতে আসে না। যদি তোমার পেট ঠান্ডা থাকে, তোমার মস্তিষ্ক ঠান্ডা, তোমার ব্রেন ঠান্ডা, তুমি ভগবানকে ডাকতেও পারবে ভালো। তোমার পেটে অনেক ক্ষুধা নেই, তুমি ভগবানকেও ডাকতে পারবে না। মাকেও মানে প্রসাদের থালায় একটু উঠিয়ে দিয়েছিলাম, ভগবানকে একটু ভোগ দিয়ে এসেছে, সেই ভোগটা আবার আমাদের সবার থালায় দিচ্ছিল, সবাই থালার ভিতরে দিয়ে আমরা ওটাই প্রসাদ হিসেবে পেয়েছিলাম। ওদিনকে এটাই খাবার ছিল, এটাই খেয়ে মানে একবেলা, দুপুরে শুধু দুপুরে খেয়ে হচ্ছে, আর কোনো খাবার দাবার নেই। আর মনে করো যে এ রাত চলে যাবে, পরের দিন সকালে পাওনার টাইমে ঠিক মতন পাওনা করার পরে হচ্ছে আমরা আবার আগামী মানে যে ভাত ডাল তরকারি মাছ তরকারি এগুলো খাওয়া যাবে। কিন্তু দ্বাদশীর দিনেও অনেকে হচ্ছে আমিষ খায় না, নিরামিষ খায়, কিন্তু আমরা যেহেতু আমিষে একেবারে অভ্যস্ত, সেহেতু আমাদের একটু কষ্ট হয়ে যায়। শুধু পাওনার বেলা হচ্ছে প্রায় মাছ মাংস খাওয়া হয় না, পরের বেলা হচ্ছে ঠিকই মাছ মাংস রান্না করি আবার। খাবারটা কিন্তু খেতে অনেক সুন্দর হয়েছিল। দেখো, এটাকে খাবার বলা যায় না কিন্তু, এটা কিন্তু প্রসাদ। দেখো, ভগবানকে তুমি যেটাই দেবে সেটাই প্রসাদ হয়ে যাবে। আর সেটাই যে তৃপ্তি, সেটাই যে স্বাদ, তুমি অন্য কোথাও পাবে না। ভগবানের প্রসাদে না জানি আমার কাছে মনে হয় তুমি যেমনি করে রান্না করে দাও, ভগবানের প্রসাদ একটু খেতে বেশিই সুন্দর হয়। আর যদি হয় সাবুর পোলাও দিয়ে ভগবানের প্রসাদ হয়, তাহলে তো কোনো কথাই না। ভগবানও তৃপ্তি সহকারে খাবে, আমরাও খাবো তৃপ্তি সহকারে, আমাদের মন ঠান্ডা, পেট ঠান্ডা, সব কিছু। খাবার দাবার শেষ করে হচ্ছে গোবিন্দকে একটু আরতি করেছিল মা। তারপর হচ্ছে একটু বেলকনির দিকে এসেছি। সারাদিন ওদিনকে তো বললাম একটু আগে যে রোদ তো ওঠেই নাই, এখন হচ্ছে 3টে মতন বাজে। গাড়ি ঘোড়া আমার এই রোডে এত পরিমাণ গাড়ি চলে, আর দেখো কেমন গাড়ির সংখ্যাও কমে গিয়েছে। এত শীতে মানুষ খুব প্রয়োজন না হলে বাইরে বেরোয় না। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।